বারবার মুনাজাত করে আর বলে, আল্লাহ রহে মেরে মজকন হওয়ালি কাবা, আয় আল্লাহ এই যে ছোট একটা মসজিদের মধ্যে কতকাল ধরে তোমার কাবাকে কেবলার দিকে ফিরে সিজদা করি, আমার তো মনে চায় আমার আসল কাবায় গিয়ে সিজদা করার। আমার তো মনে চায় আসল কাবার পাশে আমি তাওয়াফ করি। আমার তো মনে চায় মাকামে ইব্রাহিমটা একটু ছুঁয়ে দেখি। আমার তো মনে চায় সাফা মারওয়া একটু দৌড়ায়া ইসমাইল জবিহুল্লাহর মা কেমনে দৌড়াইছিল ওই সুন্নাত আদায় করতে চাই। আমার তো মনে চায় আমি একটু কাবায় দাঁড়ায়া কিয়ামুল লাইলের নামাজ আদায় করতে চাই। এ মুসল্লি, এ মসজিদ প্রেমী মানুষ সারা জীবন গোপনে গোপনে আল্লাহর কাছে এই কাবায় বৈশা ওই কাবায় হাজিরা দেওয়ার জন্য দোয়া করে। কারণ প্রতিদিন পূব দিকে নয়, দক্ষিণ দিকে নয়, উত্তর দিকে নয়, কেবলার দিকে ফিরে ফিরে আমরা ওই কাবাকে সিজদা করি, যে কাবায় প্রতি মুহূর্তে আল্লাহর রহমত বর্ষণ হয়, যে কাবা পৃথিবীর প্রথম ঘর, যে কাবাকে বলা হয়েছে মুবারক, সেই কাবাকে এই কাবাকে সিজদা করতে করতে ওই কাবা নিজের শরীর স্বচক্ষে দেখার একটা চাহিদা আমাদের অন্তরের মধ্যে নামাজের মাধ্যমে এই মহাব্বত আল্লাহ পয়দা করে দেয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে ফারেক করে যে সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের বাইতুল্লাহর মুসাফিরগণ বাইতুল্লাহ মক্কা মদিনার পানে সফর করছে, কেউ সফর করবে প্রস্তুতি গ্রহণ করছে, এই মুবারক সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ মহল্লার বাইতুল্লায় আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আমাদের মানুষের ঘরে মানুষ যে ঘরে নিজে বসবাস করে সেটা হলো তার ঘর। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার তো বসবাস করার জন্য ঘরের দরকার হয় না, কিন্তু আল্লাহর ঘর নাম দিয়েছে এজন্যে যে মানুষ নিজের ঘরে থাকে, আর আল্লাহর ঘর এ জায়গায় আল্লাহর পরিবার থাকে। আল্লাহর পরিবার তারা মসজিদ প্রেমী যারা, সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা মসজিদের নিয়মিত সদস্য, নিয়মিত নামাজের মুসল্লি, এরা হলো এদের দুনিয়ার যেই বাড়ির পরিবারের সদস্য, এর পাশাপাশি এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আমরা কার পরিবার? নামাজি মানুষ কার পরিবার? নামাজি মানুষ আল্লাহর পরিবার। এজন্যে পরিবারের মানুষেরা রাতে ঘুমায় যেমন নিজ পরিবারে নিজের ঘরে, ঠিক আল্লাহর পরিবারের মানুষেরাও নামাজ আদায় করে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর পরিবার এই মসজিদের মধ্যে থাকে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর। ওই বাইতুল্লাহর শাখা হলো এই বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ বানায়া কিছু মাটি বেঁচে গেছিল, ওই মাটিগুলো বাইতুল্লাহর ইঞ্জিনিয়ার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার হেল্পার হযরত ইসমাইল জবিহুল্লাহ বাপ বেটা, ওই বাইতুল্লাহ বানায়া কিছু পদার্থ, কিছু মাটি বেঁচে গেছিল, উপরের দিকে ছিটায়া দিয়েছে। এই মাটিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ ফেলায় দিয়েছে। বাবাই বললেন, যেই মাটি আমরা ছড়ায়া ছিটিয়ে পৃথিবীতে ফেললাম, পৃথিবীর যেই যেই জায়গায় এই মাটি পড়বে সেই সেই জায়গায় আল্লাহ তাআলা মসজিদ প্রতিষ্ঠা করে দিবে। এবার বুঝে শুনে বলেন, এই মসজিদ, এই বাইতুল্লাহ আর ওই বাইতুল্লাহর ভিতরে কোনো তফাৎ আছে? এক মাটি দিয়ে তৈরি, দুইটা একই জায়গার মাটি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এই বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, এটা হলো মুবারক,
যদিও যে আয়াত আমি পাঠ করছি এটা হলো কিবলা বাইতুল্লাহর নামে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় প্রথম ঘর এই বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ। কোন মানুষের ভবন নয়, ওয়াশিংটন আর বুরুজ খলিফার ভবন নয়। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর হল বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা প্রথমে বানাইছেন বিবাক্কাতা মুবারাকান, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বরকতময় করে পাঠাইছেন। বাইতুল্লাহ যেখানে বরকত সেখানে, সুবহানাল্লাহ। ওয়াহুদান লিল আলামিন, এবং এই বাইতুল্লাহ হলো মানুষের জন্য হিদায়াত। এই বাইতুল্লাহ হলো মানুষের জন্য পথ, মানুষের জন্য পথের দিশা। বাইতুল্লাহ হলো মানুষের জন্য হুদান লিল আলামিন, আর আমাদের নবী হলেন রহমাতান লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রহমাতুল লিল আলামিন, আর বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। নবী হলেন উম্মতের জন্য রহমত স্বরূপ, আর বাইতুল্লাহ হলো উম্মতের জন্য হিদায়াত স্বরূপ। নবীকে মেনে বাইতুল্লাহর নবীকে মেনে রহমতুল লিল আলামিন, নবীকে মেনে আল্লাহর রহমতটাকে সাথে নিয়া এই হিদায়াতের পথ বাইতুল্লাহর দিকে যাওয়ার মাধ্যমে আল্লাহর পেয়ারা হওয়া যায়। এজন্যে রহমতুল লিল আলামিনের রহমত নিয়া আর হুদাল লিল আলামিন এই বাইতুল্লাহর হিদায়াত নিয়েই আমাদের জান্নাতে যাওয়া লাগবে, সুবহানাল্লাহ। বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন, আর নবী হলো, বলেন, রহমতুল লিল আলামিন। কে কে বলেন না? রহমতুল লিল আলামিন কে? আর হুদাল লিল আলামিন কি? বাইতুল্লাহ। হুদাল লিল আলামিন কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো আমাদের পথের দিশা, আর নবী হলো আমাদের রহমতের দিশা, সুবহানাল্লাহ। দুটোই আমাদের দরকার। এই জন্য দুইটাকে, এই আলামিন মানে তো বিশ্বজাহান, তো একটা হলো বিশ্বজাহানের জন্য হুদান হিদায়াত, আর একটা হলো বিশ্বজাহানের জন্য রহমাতান, বিশ্বজাহানের জন্য রহমান। এসব আল্লাহ আমাদের জন্য আয়োজন করে বানায় রাখছে, সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে এমন বরকতময় করেছেন, এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা এমন বরকতময় করেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহ এমন বরকতময়, এর মধ্যে যদি কোনো শত্রু চলে যায় তাহলে শত্রুটাও তার জন্য নিরাপদ হয়ে যায়। শত্রুকেও মসজিদ বাইতুল্লাহর মধ্যে মারার অনুমতি নাই, সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। এজন্য আরবের যুগে যখন কোনো শত্রু তার পেছনে লেগে যায়, তো কোনো হত্যাকারী যদি তার পেছনে লেগে যায়, তো কোনো ধ্বংসকারী যদি তার পেছনে লেগে যায়, তাইলে নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে সে বাইতুল্লাহর পানে রওনা করত। কারণ জানে যে ব্যক্তি আমারে মারার জন্য দৌড়াইতেছে সে যত জঘন্য শত্রু হয়ে থাকুক, আমি বাইতুল্লাহ ঢুকলে আর আমার মারতে পারবে না। কারণ আরবের মানুষেরা তখন থেকে এই বিধানটা অন্তত মানে যে ওমান দাখালাহু, যে বাইতুল্লাহ প্রবেশ করবি তারে আর মারা যাবে না, সুবহানাল্লাহ। এটা হলো বাইতুল্লাহর বরকত, এটা হলো বাইতুল্লাহর বরকত, এটা হলো কাবার বরকত। ওয়ালিল ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে এই বাইতুল্লাহ হলো এমন বাইতুল্লাহ যেই বাইতুল্লাহর মধ্যে প্রতি মুহূর্তে মুহূর্তে কমপক্ষে 120টা করে রহমত আল্লাহ নাজিল করেন, সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে রহমত বর্ষণ হওয়ার জায়গা হলো বাইতুল্লাহ। এজন্য কেউ যদি মরণের সময় চিন্তা করে কেমনে মরবা, তাহলে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে আমি এমনভাবে মারা যাই যেন আমার চেহারাটাও বাইতুল্লাহর দিকে ঘুরানো থাকে, ঠিক না? এই জানলাটা লাগাই দেন, মহিলা দেখা যায়, এই জানলাটা লাগাই দেন।
আমার পর্দা নষ্ট করে আমাদের কি নূর পাবেন আপনি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। বাইতুল্লাহ হলো মুবারক, বাইতুল্লাহ হলো বরকত। প্রতিদিন 120টা রহমত প্রতি মুহূর্তে নাজিল হয়। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান নবীজির কাছে ওসিয়াত করতেছেন, ও নবী, আমার মরণের সময় যদি হয়ে যায় তাহলে আমার আজরাইল আসার সময় দয়া করে আপনারা আমার চেহারাটা বাইতুল্লাহর দিকে একটু ঘোরায় দিয়েন, যেন আমি মরা যাব কিন্তু আমার চেহারাটা যেন বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া মরা থাকে। আল্লাহু আকবার। তার মানে যার সম্পর্কটা দুনিয়ায় বাইতুল্লাহর সঙ্গে হয়, যার সম্পর্ক দুনিয়ায় প্রতিদিন 5 বার বাইতুল্লাহর সঙ্গে হয়ে যায়, তার মনে চায় আমার মরণের পরে আমার চেহারাটা যেন বাইতুল্লাহর দিকে তাকায়া মরা থাকে। যার চেহারাটা বাইতুল্লাহর দিকে তাকায়া মরে তার জানটা শান্তিতে চলে যায়, কারণ যার চেহারাটা বাইতুল্লাহর দিকে তাকায়া মরে তার বদন, তার শরীরটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে ফালাইতে পারে না। এজন্য দেখা যায় বহুত মানুষ, দেখা যায় ভালো মানুষ, নেককার মানুষগুলো যখন মরে যায় তার চেহারার দিকে তাকাইলে দেখা যায় চেহারাটা কাবার দিকে ফিরে আসে, ডান কাঁধের দিকে ঘুরে আসে। যদিও সবার এই হালত হয় না, বরং মরে যাওয়ার পরে আপনজনেরা গড়ে তার ঘাটটা কাবার দিকে ঘুরাইয়া দেয়। কিন্তু কিছু মাকবুল আল্লাহর বান্দা এমন আছে যার চেহারাটা ঘুরাইয়া দেওয়া লাগে না, সারা জীবন নিজের নামাজ যেমন নিজে নিজে নিজ দায়িত্ব করছে, মরণের সময় নিজের কাবার দিকে মুখ ফেরানোর কাজটা নিজে ফিরাইয়া তারপরে সে মরে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাইতুল্লাহর মুহাব্বত, এটা হয়তো বাইতুল্লাহর বরকত, যে আমি বাইতুল্লাহর বরকত নিয়ে মরতেও চাই, আমি বাইতুল্লাহর দিকে ফিরে আমি মরতেও চাই। যার অন্তরের মধ্যে বাইতুল্লাহর মুহাব্বত হবে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যখন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের প্রচন্ড গরমের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এখন তো আজকেও দেখে আসলাম 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, তাই তো এত গরম, ফ্যানও কুলাই না। বাড়ির থেকে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসছেন, গা ঘেমে জামা গেঞ্জি ভিজে গেল, এত কঠিন গরম। কত দূরে সূর্য আছে, এই সূর্য যদি মাথার অর্ধ হাত উপরে চলে আসে তাহলে মাথার মগজটা, মাথার খাবড়ি গলে গলে মাথাটা কড়াইয়ের মতো হইয়া, মাথার মগজটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিলে যেমন টকবক করে ফুটতে থাকে, মাথার মগজটা মাথার খাবড়ির মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। কিয়ামতের এই কঠিন সময় আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষ তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। যাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়া হবে, সূর্যের তাপ তাদের ক্ষতি করতে পারবে না। এই 7 শ্রেণীর মধ্যে অন্যতম হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি অন্যতম যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে থাকে। সুবহানাল্লাহ। যার অন্তরের সম্পর্ক মসজিদের সঙ্গে, কিয়ামতে তার মাথার উপরে সূর্যের তাপ হবে না, সূর্যের কাজ সূর্য করবে। আর মসজিদ আর কাবা আর বাইতুল্লাহর প্রেম হৃদয়ে থাকার কারণে ওই সূর্যকে হটায়া এর মাথার উপরে আল্লাহর আরশ এসে ছায়া দিয়ে তাকে ঠান্ডা দিতে থাকবে। সুবহানাল্লাহ। মসজিদের মুহাব্বত যদি দিলের মধ্যে থাকে, এরকম পুরস্কার আল্লাহ তাআলা তারে দিয়ে দিবেন। এজন্য গত কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের নাটোর জেলায় এক অন্ধ মুরব্বী মানুষ, অন্ধ, সংবাদে আসতে তার বয়সটা 117 বছর। অনেক সময় সংবাদ ট্রেন্ডে আসার জন্য সাংবাদিকরা একটু কম বেশি করেও বলে, তা আমি ধরে নিলাম 117 না, কিন্তু 100 হবে, এতটুকু দেখে বোঝা যায়। 100+ বয়সের একজন বয়স্ক মানুষ, মাজা একদম রুকুর হালতে আছে, সোজা হয় না, এই পর্যায়ের বয়স্ক মানুষ, অন্ধ মানুষ, একা একা বাড়ির থেকে মসজিদে যাবে কেমনে? সব সময় তো আর একজন তার সাথে নিয়ে যেতে পারবে না। বাড়ির থেকে গেলে এরকম একটা রাস্তা পার হওয়া লাগে, রাস্তার কিনারা দিয়ে এপাশ ওপাশ দিয়ে বেশ পথ হাঁটা লাগে। তো মুরব্বী মানুষ বুদ্ধি কইরা
বাড়ির থেকে মসজিদ পর্যন্ত রাস্তার পাশ দিয়ে ছোট ছোট চটা বা খুঁটি পুঁতে এইটার উপর দিয়ে আবার দড়ি টাঙাইছে। দড়ি আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় যেমন ওই যে হাতলের উপরে হাত দিয়ে দিয়ে উঠে যাই, উনি ওই রকম ওনার বাড়ির থেকে রাস্তার কোল থেকে মসজিদ পর্যন্ত ওই রকম বাঁশ দিয়া, ওই বাঁশ বা কুঞ্চির বা খুঁটিতে এরকম দড়ি বেঁধে বেঁধে আসে যে আমি তো অন্ধ মানুষ, আমি তো বাড়ির থেকে মসজিদে যাইতে পারবো না, আমি তো সারা জীবন আমার সম্পর্ক বাইতুল্লাহর সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, আমি তো আমার অন্ধত্বের অজুহাতে আমি ঘরে বসে ঘুমাইতেও পারবো না। কারণ যার সম্পর্ক মসজিদের সঙ্গে আজান দিয়ে দিলে কলা কাটা মুরগির মতো ছটফট করে, তারে বেঁধেও বাড়িতে ধরে রাখা যায় না। এটা হলো মসজিদের মোহাব্বা। তারে বেঁধেও আপনি বাড়িতে রাখতে পারবেন না, তারে কোনো কিছুর লোভ ধরায়াও বাড়িতে রাখতে পারবেন না। সামান্য গরমে সামান্য গরম যাকে মসজিদে আসার থেকে বিরত রাখে, সামান্য শীত যাকে মসজিদে আসার থেকে বিরত রাখি, তোমার ইমান নেফাকওয়ালা ইমান, তোমার ইমান অসম্পূর্ণ ইমান, অথবা তোমার ইমান হলো মুনাফিকের আলামত যুক্ত ইমান। তোমার ইমান যদি পরিপূর্ণ হয়ে যায়, তোমারে রশি দিয়ে বেঁধে রেখো, নামাজের সময় তোমারে বাড়িতে রাখা যাবে না, তোমারে ভালো পুরস্কার দিয়েও তোমারে নামাজ থেকে ফিরানো যাবে না। কারণ যে ব্যক্তি সেজদার সঙ্গে সম্পর্ক, যে ব্যক্তির সম্পর্ক বাইতুল্লাহর সঙ্গে, সেজদা কইরা এত মজা পায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ করে আমার নবী আল্লাহর সঙ্গে দেখা কইরা যেই মজা পাইছিল, এই নামাজি এই ফরিদপুর এই মসজিদের কাতারে বৈশা বৈশা নামাজে আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকাইয়া ওই মজা পায় যেই মজা নবী মেরাজে পাইছে। কারণ নবীর মেরাজ ওই মেরাজ, মুমিনের মেরাজ হলো নামাজ। মুমিন যার সম্পর্ক মসজিদের সঙ্গে, এই নামাজ পড়ে আর আল্লাহর সঙ্গে দেখা করার মজা অনুভব করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের সামান্য প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদেরকে নামাজ থেকে বিরত রাখে, তাইলে আমাদের ঈমান নবায়ন করা লাগবে। আমাদের সামান্য বিপদ যদি আমাদের মসজিদ থেকে আমাদের দূরে রাখে, তাইলে আমাদের ঈমান নবায়ন করা লাগবে। ওই বৃদ্ধ 100 বছরের উপরে বয়স, এই বৃদ্ধর বয়সটা, উনি অন্ধত্ব আর বার্ধক্যর অজুহাত দিয়া ঘরে বসে থাকতো, কিন্তু উনার ঈমান উনারে ঘরে রাখতে থাকতে দেয় নাই। এই জন্য রশি দিয়ে অন্ধ মানুষ ধরে ধরে মসজিদে যায়। রাস্তা পার হওয়ার সময় দীর্ঘ সময় দাঁড়ায়া থাকে, কখন একজন মানুষ আসবে আর সে একটু বলবে কোনো গাড়ি নাই, পার হও। তারপরে দেখি দাঁড়ায় আসি, বলে কেউ যদি থাকো তাহলে আমার সাথে একটু কথা বলো। অথচ দেখা যায় সামনে কোনো মানুষ নাই, অন্ধ মানুষটা একা একা রাস্তা পার হবে তাই কথা বলে। দীর্ঘ সময় পরে একজন মানুষ যখন আসে, বলে চাচা যান, পার হয়ে যান, কোনো গাড়ি ঘোড়া নাই, নিরাপদে আপনি পার হয়ে যান। নিরাপদে পার হয়। আবার মসজিদের কিনারা দিয়া রশি টানানো আছে, মসজিদের দরজা বন্ধ, রশি টানানো। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার কলবটা মসজিদের সঙ্গে বাঁধা রাখা আছে, যার কলবটা মসজিদের সঙ্গে বাঁধা রাখা আছে, সাক্ষী থাকবেন, মনে রাখবেন, পুরস্কার বুঝে নেবেন। সেই ব্যক্তির মাথার উপরে আরশে আজিমের ছায়া হবে। সূর্যের প্রচন্ড তাপ তারে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই হলো বাইতুল্লাহর সঙ্গে, এই হলো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার অন্যতম একটা পুরস্কার। আর আমাদের যাদের অন্তরের মধ্যে মসজিদের এই মুহাব্বতটা গালেব, মসজিদের এই মুহাব্বতটা বেশি, আস্তে 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 তার অন্তরের মধ্যে এই মসজিদের এই ছোট কাবায় সিজদা করতে করতে ওই বড় কাবার মুহাব্বত অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়। বারবার মুনাজাত করে আর বলে, আল্লাহ রহে মেরে মজকন হওয়ালি কাবা, আয় আল্লাহ এই যে ছোট একটা মসজিদের মধ্যে কতকাল ধরে তোমার কাবাকে কেবলার দিকে ফিরে সিজদা করি, আমার তো মনে চায় আমার আসল কাবায় গিয়ে সিজদা করার। আমার তো মনে চায় আসল কাবার পাশে আমি তাওয়াফ করি। আমার তো মনে চায় মাকামে ইব্রাহিমটা একটু ছুঁয়ে দেখি। আমার তো মনে চায় সাফা মারওয়া একটু দৌড়ায়া
জবিহুল্লাহর মা কেমনে দৌড়াইছিল ওই সুন্নাত আদায় করতে চাই। আমার তো মনে চাই আমি একটু কাবায় দাঁড়ায়া কিয়ামুল লাইলের নামাজ আদায় করতে চাই। এ মুসল্লি, এ মসজিদ প্রেমী মানুষ সারা জীবন গোপনে গোপনে আল্লাহর কাছে এই কাবায় বৈশা ওই কাবায় হাজিরা দেওয়ার জন্য দোয়া করে। কারণ প্রতিদিন পূব দিকে নয়, দক্ষিণ দিকে নয়, উত্তর দিকে নয়, কেবলার দিকে ফিরে ফিরে আমরা ওই কাবাকে সিজদা করি, যে কাবায় প্রতি মুহূর্তে আল্লাহর রহমত বর্ষণ হয়, যে কাবা পৃথিবীর প্রথম ঘর, যে কাবাকে বলা হয়েছে মুবারক, সেই কাবাকে এই কাবাকে সিজদা করতে করতে ওই কাবা নিজের শরীর স্বচক্ষে দেখার একটা চাহিদা আমাদের অন্তরের মধ্যে নামাজের মাধ্যমে এই মহাব্বত আল্লাহ পয়দা করে দেয়। এই মহাব্বত ওয়াজ শুনে হবে না। এই যে বাইতুল্লাহর মহাব্বতের ওয়াজ আমি করতেছি, এটা ওয়াজ শুনে মহাব্বত বাড়বে না, এটা হলো সেজদা করে করে এই মহাব্বত তৈরি হবে। সেজদা করতে 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 এই মহাব্বত তৈরি হয়ে যাবে। দেখবেন মসজিদে পা দিলেই দিল ঠান্ডা হয়ে যাবে, বুঝবেন আপনি মসজিদের আশিক। আল্লাহ আপনাকে মসজিদের আশিক বানায় দিয়েছে। মসজিদে কারেন্ট না থাকলেও ভালো লাগে, মসজিদে কারেন্ট থাকলেও ভালো লাগে, মসজিদে শীতেও ভালো লাগে, মসজিদে গরম লাগলেও ভালো লাগে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হলো বাজার। আল্লাহর নিকট সবথেকে প্রিয় জায়গা কোনটা? সবাই বলেন। সবথেকে খারাপ জায়গা কোনটা? বাজারে যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই, আপনারা তো ভালো হালাল ব্যবসা করতেছেন, নেক করতেছেন, কিন্তু ওই ব্যক্তির জন্য এই হাদিস শোনানো যে তার প্রয়োজন নাই, সে তাও কেন ঘন্টার পর ঘন্টা দোকানে বসে থাকবে? প্রয়োজন নাই ঘন্টার পর ঘন্টা যে ব্যক্তি দোকানে বসে থাকে, এ তো চাইলে এই সময়টা মসজিদে এসে সময় কাটাইতে পারে, কি ঠিক না? এই সময়টা তো মসজিদে বসে বসে সময় কাটাইতে পারতো, কিন্তু মসজিদ ভালো লাগে না, দোকানে বসে থাকতে ভালো লাগে। অথচ ওয়াজ করলাম, মসজিদে যদি ওযু অবস্থায় শুধু বসেই থাকে, কিছু পড়া লাগবে না, শুধু বসেই থাকে, এই বসে থাকাটাও নফল ইবাদত কন্টিনিউ করতে থাকলে যেই সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ তাআলা দয়া করে দিয়ে দেয়। এই সওয়াব আমরা নিতে চাই না। আমরা দোকানে বসে থাকি, যেখানে না চাইলেও কান দিয়া গিবতের কথা আসে, ওই তালে তালে নিজের মুখ দিয়ে গিবতের কথা বের হয়ে যায়। গিবত করতে করতে কার নামে গিবত করতেছি ঠিক ঠিকানা নাই। গিবত করতে করতে বাপের নামেও গিবত করে, মায়ের নামেও গিবত করে, ভাইয়ের নামেও গিবত করে, মুসল্লির নামে গিবত করে, ইমামের নামে গিবত করে, মসজিদের নামে গিবত করে, আলেমদের নামে গিবত করে। কারণ ওটা হলো আল্লাহর সবথেকে অপছন্দের জায়গা। ওখানে যতক্ষণ থাকবে তত তোমার দিয়ে পাপ বের হবে, কারণ শয়তানের পছন্দের জায়গায় তুমি বসে আছো। কারণ যে জায়গা আল্লাহর অপছন্দের জায়গা, সে জায়গা শয়তানের পছন্দের জায়গা, ঠিক কিনা? এজন্য ভাইরা, মুরব্বী বাবাজিরা, বাজারটা আমাদের একটা প্রয়োজন সারার জায়গা। যতটুক সময় লাগে প্রয়োজন শেষ করব, আমরা চলে আসব। বাড়িতে সময় দেন, পরিবারে সময় দেন, ফ্রি সময় থাকলে মসজিদের বারান্দায় বসে থাকেন, মসজিদের ভিতরে বসে থাকেন। বসে থাকলেই আখিরাতে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলে না আমি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ্জে বাইতুল্লাহ। এটাও একটা ফরজ, হজের হুকুম ফরজ। হজের হুকুম কি? নাকি সুন্নাত, নাকি ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? ফরজ। নামাজ কি? সবাই বলেন। নামাজ কি? রোজা কি? যাকাত কি? হজ কি? করি না আমরা, করি না আমরা হজ। ফরজ হয়ে গেছে কিন্তু হজ করি না। নামাজ পড়তে তো টাকা লাগে না, এই জন্য নামাজ পড়া যায়, কিন্তু হজ করতে তো টাকা লাগে, এই জন্য আমরা হজ করি না। যাকাত দিতে তো টাকা লাগে, এই জন্য আমরা যাকাত দিই না। দিয়েন না, আমার কাজ তো আমি করে যাই, আমার কাজ ওয়াজ করা, আমি ওয়াজ করে গেলাম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি আল্লাহর কাছে গিয়া বলে দেব, আমার দায়িত্ব দিছিলেন, আমি বলে দিছি। বাইতুল্লাহর প্রেম ভেতরে নাই। শুনেন, টাকা থাকলেও বাইতুল্লাহ যাওয়া সবার নসিবে হয় না। পৃথিবীর এমন বহুত আল্লাহর বান্দা বান্দি আছে যার টাকা নাই,
মুহাব্বত থাকার কারণে বড় লোক বাইতুল্লাহ দেখতে পারে নাই, গরিব মানুষটারে আল্লাহ তাআলা কুদরত দিয়া বাইতুল্লাহ দেখায় আসছে। সুবহানাল্লাহ। হজ করার নেশাব খুব সহজ। এই বর্তমানে হজ করে আসতে গেলে কতটুকু পরিমাণ টাকা পয়সা খরচ হয়, এতটুকু পরিমাণ টাকা পয়সা যদি পরিবারের ভরণ পোষণের চালানোর মতো অর্থ থাকার পাশাপাশি হজ করে আসার মতো, ধরেন 7 লাখ টাকার কথা ধরলাম, যে 7 লক্ষ টাকা যদি কারোর অবশিষ্ট থাকে, যেই টাকা পড়ে আছে, জমানো আছে ব্যাংকে বা যে কোনো ফিক্সড ডিপোজিটে, টাকাটা পড়েই আছে, এই টাকা দিয়ে আপনার বাজার সদাই করা লাগতেছে না, জাস্ট টাকাটা পড়ে আছে, এতটুকু টাকা দিয়ে হজ করে আসা যাবে, এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে। এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। এই ব্যক্তি যদি হজ না করে তাহলে ফরজ ইবাদত লঙ্ঘন করার কারণে কবিরা গুনাহ নিয়ে সে আল্লাহর এই দুনিয়া থেকে বিদায় নেবে। আর আমি তো মনে করি হজ করার কথা ফরজ, হজ করার ফরজ ইবাদত করার জন্য বেশি অনুনয় কইরা বেশি বলে বোঝানোর কিছু নাই। এটা তো একটা মুহাব্বতের কথা, এটা একটা মুহাব্বতের জিনিস। কারণ আল্লাহ তাআলা, ওই যে বলছিলাম, এই জায়গাটা হলো বরকতের জায়গা, এই বাইতুল্লাহ হলো বরকতের জায়গা। কোন মানুষ যদি এই বাইতুল্লাহকে মুহাব্বত করে তাহলে সেই মানুষ যেন জেনে রাখে আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ না দেখাইয়া তারে কবরে নিবে না। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর ভান্ডারে কি খুব অভাব? আরে কথা কন না, আল্লাহর ভান্ডারে কি খুব অভাব আছে? কোন আল্লাহর ভান্ডারে কি দুর্ভিক্ষ লেগে গেছে নাকি? যেই ব্যক্তি বাইতুল্লাহকে মুহাব্বত করে তাকেই আল্লাহ বাইতুল্লাহ দেখায়া দেয়। সেই বাইতুল্লাহর মুহাব্বত দিলের মধ্যে যে ধারণ করে, সে যদি মানুষ না হয় কোনো জিন হয়, জিনকেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ দেখার তৌফিক দিয়ে দেন। সে যদি মানুষ জিন না হইয়া কোনো পশু হয়, তাইলে পশু হওয়ার কারণেও আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ দেখানোর সুযোগ দান করে দেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, এক পিপিলিকাকে আল্লাহ তাআলা হজ করাইছেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা হজ করতে পারি নাই। একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে একটা পিপিলিকার দিলের মধ্যে কাবার মুহাব্বত আল্লাহ পয়দা করে দিয়েছেন। পিপিলিকা গভীর রজনীতে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি একটা ছোট্ট মাখলুক। পিপিলিকা আল্লাহর সঙ্গে কথা বলে, আমি তোমার একটা ছোট্ট মাখলুক পিপিলিকা, আমার তো কাবা দেখতে মনে চায়, আমার তো বাইতুল্লাহ শরীফ দেখতে মনে চায়, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে লও। পরের দিন সকালবেলা আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলে, যাও জিবরাইল কবুতরটা নিয়ে চলে যাও। কবুতর নিয়ে ওই জায়গার মধ্যে দ্বীপের মধ্যে কবুতরটারে ল্যান্ড করায়া, কবুতরটারে ল্যান্ড করায়া এবার জিবরাইল বলে, পিপিলিকা উঠে যাও, তোমার বাইতুল্লাহ দেখার জন্য আল্লাহ এই কবুতর নামক বিমান পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন প্যাসেঞ্জার আর একজন বিমান। পৃথিবীর হাজী সাহেবরা যত ভিআইপি ভাবে হজ করতে যায়, একটা প্রাইভেট বিমানেও যায়, তারপরেও তো তার সাগরেদার সাথের কর্মচারী দিয়ে হলেও 4-5 জন লোক যায়। কিন্তু পৃথিবীর একজন হাজী আর একজন বিমান, একজন প্যাসেঞ্জার একটা বিমান, এ হলো পিপিলিকা আর বিমান হলো কবুতর। এই কবুতর নামক বিমানটার মধ্যে জিবরাইল বলে, পিপিলিকা তুমি এই কবুতরের ডানার মধ্যে উঠা যাও। পিপিলিকা যখন উঠে গেল, ডানা দিয়া উড়তে উড়তে কবুতরটা যখন উড়ে উড়ে কাবায় চলে যায়, কাবায় যখন কবুতরটা ল্যান্ড করে, এবার পিপিলিকাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলা দেন, আমার বাড়ির মেহমান কেউ হতে চায়, আর আমি আল্লাহ তো এত কৃপণ নয় যে তারে আমি আমার বাড়ি নিয়ে আসবো না। আমাদের তো সামাজিক সৌজন্যতা, কেউ যদি আমারে বলে আমি আপনার বাড়িতে একদিন মেহমান হতে চাই, তাহলে আমি তো ডেট তারিখ ফিক্স করে তারে নিতে চলে আসব। ভদ্রতার কারণে হলো যে লোকটা আমার বাড়ি যাইতে চাইতেছে, আমি কেন তারে নিব না। আল্লাহ বলেন, যে আমার ঘরে আসতে চায় সে যদি মানুষ হয় তারেও নেই, সে যদি পশু হয় তারেও নেই। তুমি পিপিলিকা আমার ঘরের মধ্যে আসতে চাইছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা কবুতরটারে বিমান বানায়া আমি আল্লাহ তোমারে কাবা দেখার সৌভাগ্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হবে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করা।
আমরা যেন আল্লাহর কাছে দোয়াটা করি। দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কত লোক বাইতুল্লাহ যায়, কত টাকাওয়ালারা বাইতুল্লাহ যায়, কত গরিব মানুষ বাইতুল্লাহ যায়। আমাদের ডাকটা আসবে কবে? আমাদের নামের ভিসাটা আসবে কবে? আমাদের নামের টিকিটটা আসবে কবে? মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে গায়রুল্লাহর নামে, মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে, কাবার প্রেম নাই। বিশ্বাস করেন, এটা কোনো পলিটিক্যাল কথা নয়। আমাদের অন্তরের মধ্যে দল প্রীতি যেমন আছে, বর্তমানে আমাদের প্রত্যেকটা দলের মানুষের সিনার মধ্যে যেই রকম দল প্রীতি আসছে, আল্লাহর কসম এই দল প্রীতিটার জায়গায় যদি ভালোবাসাটা কাবার প্রতি দিয়ে দিতাম, সবগুলো দলের লিডাররা আজকে হাজী সাহেব হয়ে থাকত। কারণ দল প্রীতির জায়গায় কাবা প্রীতি, আল্লাহর ঘরের মোহাব্বত আমাদের অন্তরে চলে আসতো। দলের জায়গায় দল থাকার দরকার ছিল, কিন্তু মোহাব্বতটা এমন হয়ে গিয়েছে, আমাদের আল্লাহর দেওয়া রক্ত, আমাদের আল্লাহর দেওয়া জানটা আমরা কার জন্য কখন দিয়ে দিই আমাদের কোনো হুঁশ নাই, ঠিক নাই। কার জন্য আমরা রক্ত দিয়ে দিলাম, কার জন্য আমরা জান দিয়ে দিলাম, কার পেছনে গিয়ে বললাম আপনি আগান, আসি আপনার পেছনে দিয়ে দিব আমি আমার জান। রক্ত তোমার নেতাই দেয় নাই, রক্ত তোমার বাবাই দেয় নাই, রক্ত আল্লাহ দিয়েছে। আল্লাহর রক্ত আল্লাহর জন্য দেওয়ার দরকার ছিল। তুমি মুনাফিকি করেছো আল্লাহর সাথে, তুমি সামান্য ফাসেক মানুষের জন্য রক্ত দিতে চাইছো। এই রক্ত আল্লাহর দেওয়া। রক্ত দেওয়ার প্রয়োজন ফিলিস্তিনের মুসলমানের, তারা আল্লাহর জন্য রক্ত দিতেছে, তারা মসজিদ রক্ষার জন্য রক্ত দিতেছে। রক্ত দেওয়ার প্রয়োজন ছিল আফগানের মুসলমানের। 20 বছর আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যে হামলা করেছিল তার জবাব দিয়ে আজকে আফগানিস্তান মুসলমানের ভূখণ্ডকে তারা স্বাধীন করেছে। রক্ত দেওয়ার প্রয়োজন আমাদেরও হয়, আমাদের বাংলাদেশের মানুষেরও রক্ত দেওয়ার প্রয়োজন হয়। যখন নবীর খতম নবুয়তের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলবে, কোন বেঈমান কথা বলবে, বুঝতে হবে হয়তো আমাদের বাঁচতে হলে নবীর খতমে নবুয়ত নিয়েই বাঁচতে হবে, নবীর ইজ্জত নিয়েই বাঁচতে হবে। তা না হলে এই রক্ত যদি নবীর জন্য চলে যায়, তাইলে নবীর শাফাত আমার জন্য ওয়াজিব করে মরবো, এরকম মরণ আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, অন্তত রক্তটা কোনো মানুষের জন্য দিবেন না। দল করার দরকার করেন, ভোট করার দরকার করবেন, ব্যবসা বাণিজ্য করার দরকার করবেন, সংগঠন করার দরকার করবেন। কেমনটা করবেন আপনার ব্যাপার, আপনার কবরে আপনি যাবেন, কিন্তু অন্তত রক্ত আর জানটা যাত্রার জন্য দেওয়া যাবে না। কি কথা ঠিক? রাগ হইলেন? রাজনীতি গোয়াস। রক্ত কার দান বলেন? আমাদের রক্ত কার দান? আমাদের এই জানটা কার দান? আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর জন্য আমাদের রেডি আছে। যদি আল্লাহ কোনোদিন নিতে চায়, আমরা দেওয়ার সময় কৃপণতা করব না, ইনশাল্লাহ। বলেন পারা যাবে না? মরণ তো একদিন হয়েই যাবে, একদিন তো আমাদের মরণ হয়েই যাবে। পুরস্কারওয়ালা মরণ যদি আমাদের হয়, পুরস্কারওয়ালা মরণ, হাদিয়াওয়ালা মরণ, যেই মরণের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এমন একটা মরণ আমাদের দরকার, যেই মরণটা আল্লাহ তাআলা বলছেন এদেরকে মৃত বলিও না, এরা হলো জিন্দা। আপনি বলবেন জিন্দা মানুষের তো খাওয়ানোর দরকার হয়, জিন্দা মানুষ কি না খেয়ে বাঁচতে পারে? তাইলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরলো, এদেরকে আল্লাহ তাআলা জিন্দা বলল, তাহলে এদের কি আল্লাহ খাওয়ায়ও নাকি? যেহেতু জিন্দা, আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদ মরণরা এমন মরণ, এরা কবরে মরে থাকে, কিন্তু এরা এমন জিন্দা যে আল্লাহ তাআলা জান্নাত থেকে পার্সেল করে এদের কবরের মধ্যে খাবার দাবারও পাঠায় দেয়। এরকম একটা মরণ পারলে নিয়ে কোন মাখলুকের জন্য মরবেন, নামের শুরুতে শহীদ লাগাই দিবেন। শহীদ লাগানোর কলমের কালিয়ার হাতের শক্তি আছে, লাগাই দিতে পারবেন, কিন্তু হাকিকি শহীদ হবে আগে তো ইমানটা থাকা লাগবে। আমরা তো মাঝে মাঝে দেখি হিন্দুর নামের সাথেও শহীদ আছে, তাই না? আগে তো ইমানটা থাকা লাগবে, এরপরে জানটা কার জন্য দিলাম এটা তো দেখতে হবে। জানটা কি আমি আমার চেয়ারের জন্য দিলাম, না কোনো মানুষের জন্য দিলাম,
না নবী রাসূল আর কোরআনের জন্য দিলাম? এটা তো দেখতে হবে। ফরিদপুরে কিছুদিন আগে আমাদের 3 জন ভাইকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এদের কোনো অপরাধ নাই। আমাদের দেশের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা কন্ট্রোল এবং শান্ত করতে সক্ষম হয়েছেন। তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে যেই 3টা কিশোরকে ওই হিন্দু গোষ্ঠী তাদের মন্দিরে আগুন দিয়েছে বলে মিথ্যা তহমত দিয়ে তাদেরকে হত্যা করেছে। তদন্ত কমিটি প্রতিবেদন রিপোর্ট দিয়েছে এরা 3 জনের একজনও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। যেহেতু এরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, তাহলে এদেরকে যারা মারলো এইবার ওদের বিচার হোক, এটা আমাদের দাবি। জানি না সেই বিচার আমরা দেখতে পারবো কিনা, কিন্তু আবারও প্রমাণ হয়েছে মুসলমান কখনো আর এক ধর্মের উপরে আগে হামলা করে না, আগে আঘাত করে না। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে যে শহীদ করা হয়েছে এর বিচার আমরা মুসলমান হিসেবে অন্তত দাবি করি। কথা বলেন ঠিক কিনা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। ওনার বেশ কয়েকটা কথা এই জায়গায় বসে এর আগে আমি বলছি। মিসওয়াকের ফজিলতের ওয়াজ করার দিন বলছিলাম, মিসওয়াক করতেছিলেন আর বেঈমান মনে করতেছিলেন মুসলমান দাঁতে ধার দিতেছে, খেয়ে ফেলবে আমাদের। মনে আছে না এই ওয়াজ আপনাদের? এই হলো সেই বুজুর্গ। আজকে ওনার আরেকটা কথা বলবো। উনি এমন বড় হুজুর, ইমাম বুখারীর উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। যিনি ইমাম বুখারীর উস্তাদ, যেমন বড় হুজুর আবার তেমন ধনীও। প্রতি বছর 1000 মানুষকে ওনার টাকায় হজ করাইতো। সুবহানাল্লাহ তো আসতে দিলেন যে। বাংলাদেশে বহুত কোটিপতি আছে, বাংলাদেশে বহুত কোটিপতি আছে যারা 1000 মানুষকে প্রতি বছর হজ করাইতে পারে। কি পারে না? পারে, পারে। প্রাইভেট বিমানে করে ঘুরে। এমন বড় লোক বাংলাদেশে নাই। ওরে আল্লাহ, এত কি এটা কি বাংলাদেশের বহুত বড় লোকেরা আছে প্রাইভেট বিমানে করে ঘুরে, শুধুমাত্র তার নেতৃত্বকে প্রভাবিত করার জন্য এক ঈদের দিন কোটি কোটি টাকা বিতরণ করে ক্যামেরার সামনে, জাস্ট ক্যামেরার সামনে। এরকম 1 কোটি টাকা যদি বছরে একটা কোটিপতি বাজেট করতে পারে, 1 কোটি টাকা দিয়ে তো বহুত মানুষের হজের ব্যবস্থা হয়ে যায়। কি কথা ঠিক না? কিন্তু এরকম কোটিপতি নাই, সম্পদ আছে কিন্তু দিল নাই। একেবারে গরিবের দেশ তো আমরা না, ঠিক না? একেবারে গরিবের দেশ তো আমরা না, আমরা তো যথেষ্ট ধনীদের দেশ। আমাদের দেশে যথেষ্ট ধনী মানুষের বসবাস, কিন্তু আমরা নিজে তো হজ করি না। 1000 লোকের হজ করাবো, সেটা তো বহুত দূর কি বাত। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক এক হুজুর ছিলেন। হুজুর, সে এমন বড় হুজুর যে বড় হুজুর ইমাম বুখারীর উস্তাদ, প্রতি বছরে 1000 মানুষকে হজ করানোর ব্যবস্থা করতো। আরেকবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আপনাদের আমাদের কাউরে কোনোদিন কোটি কোটিপতি বানায় আর 1000 মানুষের হজ করানোর মতো সক্ষমতা দেয়,
তাইলে আমরা 1000 মানুষকে হজ করাবো, নিয়ত করেন ইনশাল্লাহ বলেন। কি দোয়াটা ভালো হয়েছে না? দেখা যাচ্ছে এই দোয়া শুনে আল্লাহ দিল, পরে আর আপনি করলেন না, পরে আবার সিনাই নেওয়ার ক্ষমতা কি আছে আল্লাহ? আছে না? আবার নাকা নিচু বানি খাওয়াই দিবে। আসলে সম্পদ দিয়ে বহুত নেকি করা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইরাক থেকে 1000 হাজি নিয়া বায়তুল্লাহ শরীফে গিয়ে যখন হজ করছেন, হজের কার্যক্রম শেষ করার পরে বায়তুল্লাহর কিনারায় একটু দেওয়ালে পিঠ ঠেকাইয়া হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক বুজুর্গ ইমাম বুখারীর উস্তাদ, ওনার যখন ঘুম এসে গেছে, হঠাৎ করে দেওয়ালে হেলান দিয়ে ঘুমন্ত অবস্থায় একটু ঘুমের তন্দ্রা ভাব এসে গিয়েছে। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখেন উনার পায়ের গোড়ায় একজন বসে আছে, মাথার গোড়ায় একজন বসে আছে। আরে বায়তুল্লাহর এই হেলান দিয়ে যে ঘুম, সে ঘুমের যে স্বপ্ন, এ স্বপ্ন কি সাধারণ স্বপ্ন হতে পারে? এই লোক স্বপ্ন দেখে পায়ের গোড়ায় বসা বসা একজন লোক মাথার গোড়ায় যে বসে আছে, এই হুজুরের শোনায় শোনায় এরা দুইজন গল্প করতেছে। পায়ের গোড়ায় যে বসে আছে, মাথার গোড়ায় যারে আছে তারে জিজ্ঞাসা করে, ও ভাই বলেন তো এবছরে হজ করতে আসছে কতজন মানুষ? মাথায় যিনি বসে আছে উনি বলেন এই বছর হজ করতে আসছে 6 লক্ষ মানুষ। এবার পায়ের গোড়ার মানুষ বলছেন, বলেন তো এই 6 লক্ষ মানুষের মধ্যে কয়জনের হজ কবুল হয়েছে? মাথার গোড়ায় যিনি বসে আছেন তিনি বলেন 6 লক্ষ মানুষের মাঝে এবছরে যারাই হজ করছি একজনের হজটাও কবুল হয় নাই। পায়ের গোড়ায় যিনি বসে আছেন কথা বলতেছেন আর বলেন তাই কি হবে? এতগুলো মানুষ, দুর্বল মানুষেরা কষ্ট করে বাপের ভিটা বাড়ি বিক্রি করে হজ করতে আসলো, ছোটখাটো কিছু ভুলের কারণে, নিয়তের গলতির কারণে তাদের হজ কবুল হলো না। এদের হজ কবুল হওয়ার জন্য অবশেষে আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা কি গ্রহণ করেছে নাকি? আবার মাথার গোড়ায় বসে থাকা লোকটা স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, এরা নিজেদের আমল দিয়া হজ কবুল হয় না, কিন্তু আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। পৃথিবীর 6 লক্ষ মানুষ এবছর বাইতুল্লাহ হজ করতে আসছে, কারো হজ কবুল হয় নাই, কিন্তু সিরিয়ায় আল্লাহর এক দরিদ্র বান্দা আছে, ওই লোকের ওসিলায় আল্লাহ এই 6 লক্ষ মানুষের হজটা কবুল করে ফেলছে। 6 লক্ষ মানুষের হজ কবুল হইল না? এই 6 লক্ষ মানুষের ইবাদতের থেকে যেই লোক হজেই আসে নাই, সিরিয়ার আর কোন ব্যক্তি, তার কারণে কি 6 লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেল। ঘুম থেকে জেগে গেলেন এই ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ঘুম থেকে উঠে হজের কাজকামগুলো শেষ করে 1000 সাথী যাদেরকে হজ করতে নিয়ে আসছিলেন ওদের সবাইরে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বললেন, হজের কার্যক্রম শেষ হয়েছে, তোমরা যার যার গন্তব্যে চলে যাও, কিন্তু দুঃখজনক হলো তোমাদের সাথে আমি আসছিলাম কিন্তু তোমাদের সাথে আমি ফিরতে পারবো না, আমাকে এখন সিরিয়ার পানে রওনা করতে হবে, তোমরা ইরাকে নিজ মাতৃভূমিতে চলে যাও, আমি এখন সিরিয়ার পানে রওনা করব। কই হুজুর আসলেন একসাথে, আবার একা একা যাবেন, কি জন্য যাবেন? হুজুর বলেন গোপনটা গোপনই থাকবে, কি জন্য যাব আমার ব্যাপার, তোমরা তোমাদের সফরে চলে যাও। উনাদেরকে বাড়ি পাঠাইয়া এই হুজুর আবার সামানপত্র নিয়া সিরিয়ার পানে রওনা করলেন। সিরিয়ার পানে রওনা করে সিরিয়ার মধ্যে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন, যেহেতু উনি জগৎ বিখ্যাত বুজুর্গ, সমস্ত মুসলিম দেশগুলোতে অন্তত এই বুজুর্গের বিশাল বড় বড় আলেম আছে যারা এই বুজুর্গের ছাত্র, যেহেতু ইমাম বুখারীও তার ছাত্র, সুতরাং সিরিয়া নামক মুসলিম দেশেও এই বুজুর্গের অনেক ছাত্ররা আছে যারা কিনা ওই দেশের বড় বড় আলেম। নিজের ছাত্র আলেমদের কাছে গিয়া এই আব্দুল্লাহ ইবনে মুবারক তাদেরকে ডাক দিয়ে দিয়ে বললেন, স্বপ্নে আমি একজন লোকের কথা জেনেছি যার নাম আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাক, তার বাড়িটা কোথায়? তার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। শহরের মধ্যে বড় বড় আলেমদেরকে ডেকে ডেকে আলী ইবনুল মুওয়াফফাক নামটা বলে এই লোকটাকে তোমরা কেউ দেখছো নাকি, চিনো নাকি? কেউ তারে চিনে না, শহরের মানুষেরা তারে চিনে না। দিলের মধ্যে কেমন ক্ষুধা তৈরি হয়েছে যে লোকটারে খুঁজে বের করার আগ পর্যন্ত খুঁজেই যাইতেছে, খুঁজতে 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 শহর শেষ করছি, এবার গ্রামের পানে রওনা করছে।
গ্রামের মধ্যে ঝুপড়ি বস্তি বাড়িগুলোর মধ্যে যখন চলে গেল, এমন সময় পৌঁছাইছি গভীর রজনী। এই গভীর রজনীতে গ্রামের পথ দিয়ে হাঁটে আর একজন লোকের দেখা পায়, মুরব্বী একটা লোকের দেখা পায় আর বলে, মুরব্বী বাবাজি বলুন তো আলী ইবনুল মুওয়াফফাক নামক কোন ব্যক্তির আপনি চিনেন নাকি? যদি চিনে থাকেন তার বাড়িটা আমার একটু দেখায় দেন। মুরব্বী মানুষ বলে, চিনি মানে কি? এই যে আঙ্গুল দেখায়া বলে, ছোট্ট একটা কুড়ে ঘর সুপুরির মতো বাড়ি দেখা যায়, এটাই ওই লোকের বাড়ি, যান তারে আপনি এখনই পাবেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রজনীতে এই আলী ইবনুল মুওয়াফফাকের ঘরের মধ্যে গিয়া ঘরের পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, কে আছো গো বাড়িতে? একটু বাহিরে আসো, আমি এক মুসাফির, বহু দূর থেকে আসছি, তোমার সাথে একটু দেখা করতে চাই। বাড়ির মধ্যে থেকে লোকটা বের হয়ে আসলো, বলে, তুমি কি আলী ইবনুল মুওয়াফফাক নাকি? বলে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। আপনি কেন আসছেন বলেন তো, কেন আসছেন আপনি? কি জন্য আসছেন? পরিচয়টা আপনার কি? বিদেশি মানুষ আপনি? হুজুর তখন বলে, আমারে তুমি চিনবা নাকি? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এই লোকটি যখন শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়িতে আসছে, চিৎকার দিয়া হাউমাউ করে কান্দে আর বলে, জামানার এত বড় আলিম, যার নাম এতদিন আমরা শুনছি, এত বড় বুজুর্গ, আমার মতো গরিবের বাড়িতে গভীর রজনীতে কেন আসছেন? হুজুর বলেন, বলো তো তোমার কি গোপন আমল আছে? বলো তোমার কি গোপন আমল আছে? করোটা কি, পেশাটা কি, তুমি একটু বলো। এই যুবক লোকটি তখন বলে, হুজুর আমি যাহা করি দুনিয়ার মানুষের কাছে এটা কোনো মর্যাদার পেশা নয়। আমি হলাম রাস্তার পারে বসা ঠেকা মানুষের জুতা ঠিক করে, আমার নাম, পেশার নাম হলো, আমি হলাম একজন মুসি। আল্লাহু আকবার। হুজুর তখন বলে, তুমি একজন মুসি হইয়া জুতা ঠিক করো, জুতা পালিশ করো, আর তোমার উসিলায় আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করে ফেলাইছে। কি এমন আমল কি করছো আমার সঙ্গে বলো। আলেম মানুষ পেয়া নিজের গোপন কথাগুলো। এই যুবক তখন বলে, হুজুর আমি প্রতিদিন মসজিদে সেজদা করতে করতে কাবার প্রেমে পড়ে গেছি। আমার দিলের মধ্যে কাবার প্রেম উদয় হয়েছি। আমার মনটাও চায় এই মসজিদে আমি সেজদা করি, কিন্তু আমি কবে কাবায় যেতে পারবো? আল্লাহর কাছে দোয়া করছি, আর আল্লাহ আমার অন্তরে একটা বুদ্ধি দিয়ে দিল। আমি দিনে মুসির কাজ করে যেই টাকা পাই, এই টাকাগুলো সংসার চালায়। আবার রাতের বেলা আমি ডিউটি শুরু করছি, রাতের বেলায় ওভারটাইম করে করে কিছু টাকা গুছাইয়া কয়েক বছর ধরে রাতের বেলায় না ঘুমায়া ওভারটাইম করে যেই টাকাগুলো আমি গুছাইছি, এই টাকাগুলো দিয়ে আমার হজ করতে যাওয়ার মতো টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। এবছর আমি হজে যাইতে চাইছিলাম, আগামীকাল হজে যাব। আর তার আগের দিন আমার গভীর রজনীতে আমার স্ত্রী, গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রী আমার কাছে বলে, স্বামী আপনি হজে চলে যাবেন, আবার কবে আসবেন জানি না। গর্ভবতী নারীদের মাঝে মাঝে বিভিন্ন খাবার খাইতে মনে চায়, স্বামীরাও স্ত্রীর যা খাইতে মনে চায় খাওয়ানোর চেষ্টা করে। স্ত্রী বলে, স্বামী আমার একটু গরুর গোশ খাইতে মনে চাইতেছে, কবে আসবেন জানা নাই, আমার একটু গরুর গোশ খাইতে মনে চাইতেছি। এবার যুবক বলে, হুজুর আমি এই গভীর রজনীতে গরিব মানুষ, গরুর গোশ কোথায় পাবো? বাড়ির থেকে বের হইছি, 1-2 বাড়ি পার হওয়ার পরে দেখি আমার প্রতিবেশী একজনের বাড়ির থেকে গোশত রান্নার ঘ্রাণ বের হয়। দরওয়াজার মধ্যে নক করলাম, প্রতিবেশীকে বললাম, আমার গর্ভবতী স্ত্রী একটু গরুর গোশ খাইতে চাইতেছি, দিবা নাকি গো? আমার একটু গোশত দিবা নাকি? এই রাতে আমি গরিব মানুষ, কোথায় গোশত পাইব? এই লোকটা বলেছে, ও আল্লাহর বান্দা, এই গোশত আমার জন্য হালাল, তোমার জন্য হালাল না। কয়, আপনার জন্য হালাল, আমার জন্য হালাল না কেন? এই তো লোক তখন বলে, যার বাড়ি গোশত চাইছে, এই লোকটি বলে, আমার স্ত্রী আর ছোট্ট ছোট্ট সন্তানেরা কয়েকদিন ধরে না খাইয়া আছি, এমন ক্ষুধার্ত অবস্থা, সকালে বাড়ির থেকে এমন অবস্থায় বের হইছি, সন্তানগুলো না খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। আমার মন বলে, আজকে সন্ধ্যায় যদি আমি খাবার না নিয়ে ফিরে আসি, তাইলে আমার বাড়ি আজকে 2-3টে লাশ পড়ে যেতে পারে। এই জন্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা মরে থাকা গাধা পড়েছিল,
মরে থাকা গাধার গোশত থেকে আমি চুরি করে একটু গোশত নিয়ে আসছি। মরা গাধার গোশত রান্না করে আমি আমার ক্ষুধার্ত স্ত্রী সন্তানের জন্য আমি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সুতরাং ক্ষুধার্ত আমার স্ত্রী আর সন্তানের জন্য এটা হয়তো ক্ষুধার জ্বালায় হালাল হতে পারে, তোমার জন্য এ খাবার হালাল নয়। আলী ইবনুল মুওয়াফফাক তখন বলে, দাঁড়াও, তুমি এই জায়গায় দাঁড়াও, খবরদার স্ত্রীদের হারাম গোশত খাওয়াইবা না, দাঁড়াও। নিজে আবার বাড়ির মধ্যে যাই, ঘরের চাউল টাউল যা ছিল নিয়ে আসি, হজের টাকা পয়সাগুলো সব নিয়ে আসা এই লোকটারে দিয়ে বলে, নাও, আগামীকাল আমার হজে যাওয়ার কথা ছিল, আমি আর হজে আপাতত যাব না, আমার হজের টাকাগুলো তোমারে দিয়ে দিলাম, ঘরে খাবার যা ছিল দিলাম, রান্না বাড়া করে খাওয়াও, আমার টাকা পয়সা দিয়ে ভালো একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে তুমি তোমার পরিবার পরিজনের খাওয়া দাওয়া করাইবা, দরকার নাই হারাম খাওয়ানোর। লোকটি বলে, না, তোমার হজের টাকা নেব না। আল্লাহর যুবক বান্দা বলে, আমি কসম করছি আমি আমার হজের টাকা দিয়ে তোমার পরিবারের আমি হারাম থেকে বাঁচাইবো। আল্লাহু আকবার বলেন। আমি হারাম খাইতে দিব না। এই যুবক বলে, আমি হজের টাকা ওরে দিয়া যখন বাড়ি ফিরি, দিল তো মানে না, চোখের পানিতে বুক ভাসায়, দীর্ঘদিনের স্বপ্ন আমার পূরণ হলো না, ঘরের মধ্যে বসে বসে কান্দি। হজ যখন শেষ হয়ে গেছি, এক হাজী সাহেব হজ থেকে ফিরে এসে আমার বাড়িতে আসে, ডাইরেক্ট আমার বাড়িতে এসে আমারে ডাক দেয়, আমারে ডাক দিয়ে বলে, ও আলী ইবনুল মুওয়াফফাক, তোমাকে যে আমি হজ করতে গিয়া বাইতুল্লাহ শরীফের পাশে তোমারে তাওয়াফ করতে তোমারে দেখছি, আর তো দ্বিতীয়বার দেখি নাই, বাইতুল্লাহ আমি তোমারে দেখে আসছি। আল্লাহু আকবার। আমি হজ করতে গিয়া তোমারে দেখছি, কোনো কথা কয় না, চুপচাপ শুধু কান্দে। আর একজন এসে বলে, ও আল্লাহর বান্দা, তোমারে তো আমি সাফা মারওয়া সাই করতে দেখছিলাম। কয়, আমি তো বাড়ি ছিলাম। আবার এই লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে আর একজন হাজী সাহেব একটা পুটলা নিয়ে আসছে, একটা পুটলা, একটা সম্পদের পুটলা নিয়ে এসে এই যুবকের হাতে দিয়ে বলে, নবীজির রওজা শরীফের পাশে আমি বসা ছিলাম, তুমি আমার পাশে আসলে, আমাকে এই পুটলাটা হাতে ধরাইয়া দিলা, আর তুমি বললা এই পুটলাটা তুমি একটু ধরো, আমি একটু শান্তি করে নবীর রওজার পাশে হাত উঠাইয়া কাঁদতে চাই। তুমি যে আমার কাছে তোমার সম্পদের পোটলাটা দিয়া সেই যে উধাও হয়ে গেলা, কখন বাড়ি চলে আসলা, তোমার তো আমি আর দেখা পাইলাম না, এই নাও তোমার জিনিস, তুমি নাও, আমি আমার মতো চলে গেলাম। আল্লাহু আকবার। এই লোক তখন বলে, হায় রে হায়, আর সাফা কান্না কন্ট্রোল করতে পারি নাই, হাউমাউ করে পাগলের মতো করে করে কান্দে কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেছি, আবার ঘুম এসে গেছি। ঘুমের ঘরে এই লোকটা হঠাৎ করে টের পাইছে তার ঘরটা আলোকিত করি সরওয়ার কায়নাত রহমাতুল লিল আলামিন নবী তার স্বপ্ন যোগে দেখা দিয়ে দিয়েছি। স্বপ্ন যোগে নবী তারে বলে, আল্লাহর বান্দারে, আমার একটা উম্মত, দরিদ্র উম্মতকে হারাম থেকে বাঁচানোর জন্য তোমার হজের টাকা তো তুমি দান করলা, আল্লাহ তাআলা তোমার মতো আকৃতি দিয়ে একটা ফেরেশতা বানায়া ওই ফেরেশতা তোমার পক্ষ থেকে তোমার হজটা আদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা তোমার আকৃতির ওই ফেরেশতারে দেখে দেখে তোমার কাছে বারবার বারবার তোমার নাম বলে। আল্লাহ তাআলার খাজানা থেকে তোমার কাছে একটা পুটলি আমি হাজির মাধ্যমে পাঠিয়ে দিলাম। যেই সম্পদের পোটলাটা তোমার কাছে পাঠানো আছে ওর মধ্যে এতটুকু পরিমাণ সম্পদ আছে যে সম্পদগুলো বিক্রি কইরা আগামী বছর হজের টাইমে তুমি আবার শান্তি মতো হজ করে আসতে পারবা। যে আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে।